আপনার আমার নবীকে কেমন ভালোবাসতো। 6 মাস আগে বলেছে হিজরতের সাথী হবে আবু বকর। 6 মাস পরে যখন আবু বকরের দরজায় গিয়ে রাসূল নাড়া দিছে, আবু বকর গাঁটটি মাথায় নিয়া বাহির হয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? রাত্রে কি আপনি ঘুমান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বলে, আল্লাহ রাসূল গো শুধু আজকে ঘুমাই না তা না, আপনি যে বলেছিলেন 6 মাস আগ থেকে আমি হিজরতের সাথী হব, সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করছে। হিজরতের রাত্রিতে যখন যায়, যাওয়ার ডংটা কেমন ছিল জানেননি? হযরত আবু বকর কখনো সামনে যায়, কখনো পিছে যায়, কখনো ডাইনে যায়, কখনো বামে যায়। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি কেমন এমন করেন? আবু বকর জবাব দেয়, আমি যখন ডাইনে যাই আমার মন কয় কাফেররা আপনাকে ডান দিক থেকে তীর মারবে। আমি আবু বকর লাফ দিয়া তীর পিরানোর জন্য যাই। আবু বকর বলেন, যখন আমি বাম দিকে যাই আমার মন কয় বাম দিক থেকে সামনের দিক থেকে তীর মারবে, আমি লাফ দেওয়ার সামনে যাই। আমি যখন পিছনে যাই আমার মন কয় পিছন থেকে কেউ তীর মারবে আপনাকে, আমি লাফ দিয়া পিছনে যাই। আমি আবু বকর জীবিত থাকবো আর আপনার শরীরে তীরের আঘাত লাগবে। আল্লাহর আদালতে আবু বকর কি জবাব দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সারে ঘোড়ায় গিয়া পড়ছে, আবু বকর বলেন, আপনাকে আমি এখানে উঠতে দিব না, পায়ে হাইটা উঠতে দিব না। আপনার আবু বকরের এই যে 2টা কান, এটা পালকি, আপনার পালকি। শহরে গুহাটা এত উঁচা, একটা মানুষ যদি উপরে উঠে তাহলে কবুতরের মতো দেখা যায়। আবু বকর বলে, আমার এই 2 কান আপনার পালকি, আপনাকে আমি গাড়ে উঠাইব, গুহায় উঠাইব পালকি হিসাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা গেছে, আল্লাহ রাসূলকে নিয়ে উঠছে। বলে, আল্লাহ রাসূল আপনি এখানে দাঁড়ান, আমি গুহাটা একটু পরিষ্কার করি। শেষ করে দিতেছি, আর 1 মিনিট 2 মিনিট লাগবে। আপনি এখানে একটু বসেন, দাঁড়ান, অপেক্ষা করেন, আমি গুহাটা একটু পরিষ্কার করে আসি। আল্লাহ রাসূল আবু বকরকে গুহার মধ্যে আবু বকর ঢুকিয়া গুহাটা পরিষ্কার করিয়া আবু বকরের পাগড়িটা চিরিয়া গুহার মধ্যে যত গর্ত ছিল সব গর্ত বন্ধ করেছে। কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপড় হযরত আবু বকরের নাই। সেই গর্তের মধ্যে নিজের পা দিছে। পা দিয়া বলেন, আল্লাহ রাসূল গো বিছানা তৈয়ার আসেন, একটু আরাম করেন। আল্লাহ রাসূলকে নিজের রানটা বালিশ বানায়া দিছে। আল্লাহ রাসূল শোয়া মাত্রই ঘুমায়া গেছে। হযরত আবু বকর তাকায়া রইছে, মুখের দিকে চেহারা দেখতেছে। হযরত আবু বকরের 1 নাম্বার কাজ ছিল রাসূলের চেহারা দেখা। চেহারা দেখতেছে, রাসূল ঘুমায়া গেছে, আবু বকরকে সাপে কামড়াইতেছে। আল্লাহ রাসূল ঘুমাইতেছে, আবু বকরের চোখ থেকে 1 ফোঁটা পানি রাসূলের চেহারার উপরে পড়ে গেছে। রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কান্দেন, কি হয়েছে? আবু বকর বলে, সাপে কামড়াইতেছে। বলে, কোথায়? পায়ের মধ্যে সাপে কামড়াইতেছে। আল্লাহ রাসূলের লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দিছে, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গর্তের থেকে একটা আজদা বাহির হয়ে আসছে, একটা সাপ বাহির হয়ে আসছে। আয়েশা রাসূলকে সালাম দেয় আর বলে, গো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল প্রশ্ন করে, আল্লাহ রাসূল বলে, জালেম কোথাকার, আমার আবু বকরকে কেন কামড় দিছ? সাপ জবাব দেয়, 100 বছর আগে তাওরাতের 10 দিয়ে যাইতেছিলাম, তখন শুনেছিলাম শেষ নবী এই গুহার মধ্যে অবস্থান করবে। 100 বছর ধরে এই গুহার মধ্যে থাকি, কায়া না কায়া। আর কত দরজা বানায় রাখছি, যেখান দেখ দিয়ে কাছে হয় একটু দেখব, যেখান দেখ দিয়ে কাছে হয় সেখান দেখ দিয়ে বাহির হয়ে আপনাকে একটু দেখব, কিন্তু আপনার আবু বকর আমাকে দেখতে দেয় না, এই জন্য কামড় দিছি। আল্লাহ রাসূল গো আপনি আমাকে মাফ করে দিবেন। এই তোমার আমার নবীকে সাপেও মহব্বত করছে, তোমার আমার নবীকে
উঠেও মহব্বত করছে, তোমার আমার নবীকে উহুদ পাহাড়েও মহব্বত করছে, তোমার আমার নবীকে যত প্রাণী আছে সবাই মহব্বত করছে। তোমরা সকলেই কি মহব্বত করতে রাজি আছো কানি? সবাই বলো ইনশাআল্লাহ বলো। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনাকে যেন মহব্বত করে, আপনার অনুসরণ যেন করে, আপনাকে অনুসরণ করবে, আমাকেই ভালোবাসা হবে, আমি তাকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান বক্তা আজকের যিনি এই মাহফিলের অধ্যমণি, তিনি মাহফিলে চলে আসছে, স্টেজে চলে আসছে। আমরা যার বয়ান শুনি আগামী দিনের পথ, সঠিক পথ খুঁজে পাবো। তিনাকে বসায় রাইকা আমার আর কথা বলবো না, আর তিনাকে বসে রাখি। তিনি অনেক দূরের, আমি আপনাদের এলাকার সন্তান। অনেক সময় অনেক কথা বলি, সময় পাইলেই বলি, কিন্তু দূরের মেহমানকে বসাতে আর কথা লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।